এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, রোলস রয়েস লারোজো নোয়াল ড্রপ 10। পৃথিবীর মধ্যে রোলস রয়েস একমাত্র ব্র্যান্ড যার বানানো 65% কার এখনো রোডে চলমান, তাও 119 বছর ধরে। ইনফ্যাক্ট এটি পৃথিবীর একমাত্র কার কোম্পানি যেটি আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু শৌখিন বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস কার কোম্পানি শুরু করেছিলেন একজন লেবারের ছেলে, হেনরি রয়েস, যার ছোটবেলা অতিবাহিত হয়েছে লেখাপড়া না করে, নিউজ পেপার বিক্রি করে, ফ্যাক্টরিতে কাজ করে। সে ফ্যাক্টরিতে কাজ করার সময় কার্ড পেন্টিং এবং ইলেকট্রিক কাজ শিখে নেই, কিন্তু তার মেকানিক কাজে ইন্টারেস্ট এতটাই বেড়ে যায় 21 বছর পর্যন্ত একটি মেকানিক কোম্পানিতে কাজ করতে থাকে। বাট জীবন তো আর এত সহজে চলে না। সে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যায়। এখন রয়েস তো আমাদের মতন সাধারণ মানুষ, তাই সে চিন্তা করলো চাকরি না করে নিজে কিছু করি। তারপর সে একজন বন্ধুর সাথে মিলে শুরু করলো FH রয়েস এন্ড কোম্পানি, যেখানে তারা খারাপ ইলেকট্রনিক গুলো ঠিক করতে থাকে। আর কিছু সময় পর তাদের কোম্পানিটি দিন দিন বড় হতে থাকে। ওই সময় ইলেকট্রনিক আইটেমস এর মার্কেট আকাশচুম্বী ছিল, যার কারণে রয়েস একজন প্রফিটেবল বিজনেস ওনার হয়ে যায়। তার কাছে একটি ফ্যামিলি ছিল আর দিনগুলো অনেক সুন্দর যাচ্ছিল। তারপর মার্কেটে এন্ট্রি নেই বিলেন, অর্থাৎ একটি অ্যাডভান্স ইলেকট্রিক কোম্পানি, যেটি রয়েস এর কোম্পানিকে একদম ধ্বংস করে দেয়। এই ক্র্যাশ আর ডাউনফল এর কারণে রয়েস এর মেন্টাল এবং ফিজিকে এতটাই চাপ পড়ে যায়, যার কারণে তার কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। ডাক্তার তাকে বলল, আপনার রেস্টের প্রয়োজন, চলাফেরা বন্ধ করুন এবং কোনো একটি কার নিয়ে একটি ভ্যাকেশনে চলে যান। আর ঠিক এটাই সেই সময় ছিল যখন রয়েস এর সবচেয়ে বড় সমস্যাটি সবচেয়ে বড় সুযোগে পরিণত হয়। কারণ যখন সে ওই গাড়িটি নিয়ে ঘুরতেছিল তখন ওই গাড়িটি অনেক সাউন্ড করতেছিল আর এর সাসপেনশনস অনেক খারাপ ছিল। আরামদায়ক বলতে কিছুই ফিল করেনি রয়েস। তখন রয়েস চিন্তা করলো এই গাড়িটা একবার ঠিক করার চেষ্টা করি। সে ঠিক করতে গিয়ে ওই গাড়িটি পুরো ট্রান্সফর্ম করে ফেলে। ঠিক তখন তৈরি হয় তার প্রথম কার, যে কারে সে এমন কিছু সুবিধা এড করেছে যা মানুষ কখনোই ইমাজিন করতে পারেনি। তারপর এন্ট্রি হয় এই গল্পের দ্বিতীয় হিরো রোলস, যিনি একটি মোটর কোম্পানির ওনার ছিলেন। তিনি একটি এক্সিবিশনে যখন রয়েস এর কারটি দেখে তখন রোলস সেই ফিউচারটি দেখে যা রয়েস কখনো চিন্তাই করেনি। যখন রোলস এর মার্কেট নলেজ আর হেনরি রয়েস এর প্যাশন মিলে যায় তখন তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কার কোম্পানি রোলস রয়েস। কিন্তু সবকিছু শুরু হয়েছে একটি খারাপ কার থেকে, যেটি ইগনোর করার জায়গায় রয়েস চিন্তা করেছে এটিকে বেটার কিভাবে করা যায়। এই গল্প থেকে আমরা একটি বিষয় শিখতে পারি, আমাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে, অনেক খারাপ পরিস্থিতি আসতে থাকে। এই খারাপ পরিস্থিতিকে ইগনোর না করে বরং এর সমাধান কি তা খুঁজে বের করা। এই ধরনের ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতে ফলো করেন আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করেন।